আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের নাক কান গলায় একটি অত্যন্ত কমন অপারেশন হচ্ছে টনসিলেক্টমি অপারেশন। আজকে কথা বলবো এই টনসিলেক্টমি অপারেশনের পর কিভাবে রোগীর যত্ন নেবেন। যেহেতু এটা খুবই কমন অপারেশন, আমাদের অহরহ এই অপারেশন করা লাগে। রোগীরা অহরহ এই সমস্যায় ভুগে থাকেন এবং তাদের মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক করে। কিভাবে যত্ন নেবেন রোগীর, কি খাওয়াবেন না খাওয়াবেন, ইত্যাদি বিষয়। অনেক সময় দেখা যায় খুবই প্রয়োজনীয় জিনিস তারা মেনে চলতে ভুলে যান অথবা অপ্রয়োজনীয় জিনিস মান্য করে থাকেন, যেগুলো আসলে একেবারে অনুচিত। তো চলুন আমরা আজকে আলোচনা করব কিভাবে আপনি টনসিলেক্টমি অপারেশনের পরে প্রথম দিন থেকে 14 দিন পর্যন্ত রোগীর যত্ন নেবেন বা কি কি নিয়ম মেনে চলবেন। প্রথমত আসি, টনসিল অপারেশনের 4 থেকে 5 ঘন্টা পরে কিন্তু আমরা রোগীকে খেতে বলি। রোগী কি খাবে? রোগী খাবে ফ্রিজের পানি বা বরফ অথবা জুস খেয়ে কিন্তু শুরু করবে। এই ঠান্ডা জুস বা আইসক্রিম বা লিকুইড আমরা প্রথমে অ্যালাউ করি যেন একটু সুদিং ইফেক্ট হয়। তবে মনে রাখতে হবে, এই ঠান্ডা জুস আইসক্রিম বা পানি এটা কিন্তু আগামী 14 দিনের জন্য নয়, এটা শুধু সেই সময়ের জন্য। সুতরাং এই ঠান্ডা পানি আইসক্রিম এটা কিন্তু কন্টিনিউ করার কোনো প্রয়োজন নাই, শুধু সেই সময়ের জন্য। এরপর রোগী কি খাবে? রোগী খাবে নরম এবং তরল খাবার। একেবারে স্পেসিফিক কি কি খাবে এরকম কিন্তু কোনো নিয়ম নাই। সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে অতিরিক্ত শক্ত খাবার, যেগুলো আসলে গুতা লাগবে। টনসিলেক্টমি আমরা যে জায়গায় করছি সেই জায়গায় এরকম শক্ত খাবার অ্যাভয়েড করাই ভালো। এছাড়া অতিরিক্ত ঝাল খাবারে কিন্তু সমস্যা হতে পারে। তবে বাসায় সাধারণ ঝাল দিয়ে যেসব রান্না সেটা কিন্তু খাওয়া যাবে। আমি শুধু বলছি অতিরিক্ত ঝাল জাতীয় খাবার অ্যাভয়েড করা ভালো। অনেক সময় আপনারা এই অতিরিক্ত ঝাল খাবার যখন আমরা নিষেধ করি, আপনারা কিন্তু বাসার ঝাল খাবার একেবারে বাদ দিয়ে দেন। মানে তরকারিতে কোনো ঝাল মশলা দেন না, একেবারে বিস্বাদ করে রোগীকে খাওয়ানোর চেষ্টা করেন, রোগী যেগুলো খেতে চায় না। তো এই ধরনের জুলুম রোগীদের উপর করবেন না। তারা কিন্তু স্বাভাবিক সব খাবারই খাবে। খালে অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত ঝাল, যেগুলো তার ওখানে জ্বালা পোড়া করতে পারে, এরকম খাবার খাবে না। ভাত খাওয়া কিন্তু নিষেধ না। ভাত সে চাবিয়ে চাবিয়ে খাবে। এই ভাত চাবিয়ে খেলে কি হবে? যত এখানে চাবাবে এই মাসল গুলা, টনসিলেক্টমি যে অপারেশন করে টনসিল বেডের নিচে যে মাসল গুলা থাকে, এই মাসল গুলো বারবার মুভমেন্ট হবে। এতে ব্যথাগুলো কমবে, এখানে রক্ত চলাচল বাড়বে দ্রুত, কিন্তু আরো এটা হিলিং অর্থাৎ শুকাতে সাহায্য করবে। সুতরাং ভাত খাওয়া নিষেধ না, বরং চিবিয়ে চিবিয়ে ভাত খেতে আমরা কিন্তু উৎসাহিত করি। আরেকটা বিষয় হচ্ছে, ফল খাওয়া কিন্তু জরুরি না। অনেকে আছে পুষ্টিকর খাবার বাদ দিয়ে ডাল, ডিম, দুধ এই জাতীয় খাবার, ভালো ভালো খাবার অ্যাভয়েড করে বরং খালি ফল খাবান। এতে অনেক সময় কি হয়, অনেক সময় গ্যাস অ্যাসিডিটির সমস্যা রোগীর বেড়ে যায়। অ্যাসিডিটির সমস্যা বেড়ে গলায় এসে গলা কিন্তু জ্বালা পোড়া করতে পারে। এই জন্য ফল খাওয়া জরুরি না, বরং সারা বছর যেসব খাবার খেয়েছে সেগুলোই খাবে। শুধুমাত্র অতিরিক্ত গরম, অতিরিক্ত শক্ত, অতিরিক্ত ঝাল এটা একটু অ্যাভয়েড করবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গড়গড়া করা। এই গড়গড়া করার বিভিন্ন রকম মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন চিকিৎসক। অপারেশনের পরে যে ছুটির কাগজ লেখা হয় সেখানে গড়গড়া করার বিভিন্ন রকম মেডিসিন থাকতে পারে। এক এক চিকিৎসক হয়তো এক একটা প্রেফার করেন। যেটাই দেওয়া হোক, সেই গড়গড়া করার মেডিসিন দিয়ে আপনাদের কি করতে হবে? রেগুলার গড়গড়া করতে হবে। এটা খুবই জরুরি। গড়গড়া 6 থেকে 8 বার অনেক সময় লেখা হয়ে থাকে। এটা আসলে রোগীর কন্ডিশনের উপর ভ্যারি করতে পারে। এক এক প্রেসক্রিপশন এক এক ভাবে এটা অ্যাডভাইস করা থাকতে পারে। তো গড়গড়া করার সময় যেটা খেয়াল রাখতে হবে, গড়গড়া কিন্তু উপরে অর্থাৎ ছাদের দিকে তাকিয়ে অথবা আকাশের দিকে তাকিয়ে করতে হবে। মানে ঘরের মধ্যে থাকলে ছাদের দিকে তাকিয়ে, বাইরে উঠানে থাকলে আকাশের দিকে তাকিয়ে করতে হবে। কেন বলছি? কারণ অনেকে সামনে থেকে একটু গড়গড়া করে কিন্তু ফেলে দেন। এতে যে জায়গায় আমরা টনসিল অপারেশন করেছি পেছনে, ওই জায়গায় কিন্তু এই মেডিসিনের সংস্পর্শে আসে না। সুতরাং এই সংস্পর্শে আনার জন্য আপনাকে কিন্তু অবশ্যই মুখ উঁচু করে উপরের দিকে গড়গড়া করতে হবে। গড়গড়া করাটা খুবই জরুরি। এতে কি হয়? ওরাল হাইজিন অর্থাৎ মুখের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা মেনটেন হয়। ওরাল হাইজিনের অভাবে কিন্তু অনেক সময় অনেক রোগী কিন্তু
খারাপ হয়ে যেতে পারে। এমন দেখা যায় যে 5 দিন 10 দিন পরও কিন্তু ইনফেকশন হতে পারে, গলা দিয়ে রক্ত আসতে পারে। তবে এটা খুব একটা কমন না। যাদের ওরাল হাইজিন একেবারে খারাপ, গড়গড়া করে না, তাদের কারো কারো কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। সুতরাং গড়গড়া করতে হবে। আরেকটা জিনিস, টনসিলেক্টমি সেটা যে মেথডেই করা হোক, অনেক রকম মেথড আছে, যে মেথডেই করা হোক ব্যথা কিন্তু কিছু না কিছু হবেই। তো এই ব্যথাকে ভয় পেয়ে খাওয়ার বন্ধ করা যাবে না। খাওয়াটা আমরা সবসময় উৎসাহিত করি, ব্যথা যতই হোক আপনার খাওয়া বন্ধ করা যাবে না, খেতে হবে। অনেক সময় টনসিল অপারেশনের পরে ছোট বাচ্চা হোক বড়রা হোক একটু ব্যথা বললে পরিবারের লোকজন অতিরিক্ত সাবধানতা বশত অথবা অতিরিক্ত আদর বশত খাওয়া দাওয়া বন্ধ করে দেন বা কমিয়ে দেন, যেটা কিন্তু একেবারে অনুচিত। খাওয়া কিন্তু নিষেধ নাই, ব্যথা থাকলেও খেতে হবে। আরেকটা বিষয় লক্ষ্য করি, আমরা অনেক সময় অনেক রোগী বারবার থুতু ফেলেন বাইরে, এটাও কিন্তু আমরা নিরুৎসাহিত করছি। এতে কিন্তু গলা শুকিয়ে যাবে এবং সমস্যা আরো বেড়ে যেতে পারে। সুতরাং থুতু ফেলা যাবে না, থুতু কিন্তু খেয়ে ফেলাই ভালো। নিজের থুতু, নিজের লালা, এই লালার কিন্তু অনেক কাজ আছে। এর আমাদের মুখটাকে হাইড্রেটেড রাখে, ভেজা রাখে, এবং এই লালাতেও কিন্তু কিছু নর্মাল ফ্লোরা আছে যেগুলো রোগ জীবাণু ধ্বংস করে। সুতরাং বারে বারে থুতু ফেলে দিলে কিন্তু বরং হিতে বিপরীত হতে পারে। একটা জিনিস আমরা বলি, যথেষ্ট পরিমাণ কিন্তু পানি খেতে হবে। অনেকে পানি খাওয়া বন্ধ করে দেন, বলেন যে পানি খেলে জ্বলছে, কিন্তু এটা যদি করেন তাহলে আপনার জ্বালা পোড়া কিন্তু দিনে দিনে বাড়তেই থাকবে, বরং কমবে না। পানি খেতে হবে, এতে শরীরটা অ্যাডিকুয়েটলি হাইড্রেটেড থাকবে, মানে শরীরে যথেষ্ট পরিমাণ হাইড্রেশন থাকবে এবং গলাটাও ভালো থাকবে। সুতরাং যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে, পানি খাওয়া বন্ধ করা যাবে না। আশা করি এসব নিয়ম আপনারা মেনে চলবেন। টনসিল অপারেশনের পরে এই নিয়মগুলো 0 দিন, অর্থাৎ টনসিল অপারেশনের দিনটাকে আমরা ধরি 0তম দিন অপারেশনের পরে, পোস্ট অপারেটিভ ডে 0 পোস্ট অপারেটিভ ডে থেকে 14তম দিন 14th পোস্ট অপারেটিভ ডে পর্যন্ত সাধারণত আমরা নিয়ম কানুন মেনে চলতে বলি। এরপরে আসলে অবস্থা বুঝে, সুতরাং আপনারা চিকিৎসকের কাছে ফলো আপে যাবেন। কোনো চিকিৎসক 7 দিন পরে ডেকে থাকেন, যেভাবে আপনাকে উনি শিডিউল দিবেন সেভাবে 7 দিন পর এবং 14 দিন পর চিকিৎসককে দেখাবেন। তারপরে আপনার অবস্থা বুঝে, আপনার ভিতরে কন্ডিশন বুঝে, আপনার ঘাটা কেমন হিল হলো অর্থাৎ কেমন শুকালো, তার উপর নির্ভর করে আপনাকে চিকিৎসক অতিরিক্ত আরো কিছু পরামর্শ দিতে পারেন। তবে ইন জেনারেল, সাধারণভাবে আমি যেগুলো বললাম এগুলো মেনে চলতে হবে, বাকিটা চিকিৎসক তার অসুখ অনুযায়ী মডিফাই করবেন। তো ভালো থাকবেন সবাই। আশা করি টনসিলেক্টমি অপারেশনের পরে ভয় পাবেন না, এসব নিয়ম মেনে চলবেন এবং আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো যেসব নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।